আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ে 103 পৃষ্ঠার পরিচ্ছেদ 2। চলো আমরা দেখে নিই। গান। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সেরা কবি। তিনি কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটকসহ সাহিত্যের প্রায় সব শাখায় অবদান রেখেছেন। গীতাঞ্জলি কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কিসের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য 1903 সালে 13 সালে নোবেল পুরস্কার পান। তার লেখা আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত। তাহলে আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের পড়ার জন্য নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দেওয়া হলো। গানটি রাজা। গানটি তার রাজা নাটক থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা সবাই রাজা গানটি কি থেকে নেওয়া হয়েছে? রাজা নাটক থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই রাজা রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই রাজা আমাদের এই রাজত্বে। রাজার রাজত্বে। আমরা সবাই রাজা আমাদের এই রাজত্ব হচ্ছে রাজ্য। আমাদের রাজা রাজ্যে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। নইলে মানে না হলে, মোদের মানে আমাদের, রাজার সনে অর্থ হচ্ছে সাথে, মিলব কি সত্ত্বে, সত্ত্বে অর্থ অধিকার। তাহলে না হলে আমাদের রাজার সাথে মিলব কোন অধিকারে? আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবুও তার খুশিতে মানে রাজার খুশিতে চড়ি অর্থ হচ্ছে ঘুরে বেড়ায়। রাজার খুশিতেই ঘুরে বেড়ায়। আমরা যে যাই করি না কেন রাজার কথা মতোই চলার লাগে। আমরা নয় বাধা নয় দাসের রাজা তিরাসের দাসত্বে। এখানে হচ্ছে তিরাসত্ব ভয়, দাসত্ব অর্থ পরাধীনতা। আমরা বাধা নই এবং হচ্ছে তাও রাজার পরাধীনতায় বা ভয়ে থাকি। নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। না হলে আমাদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবাইরে দেয় মান, সে মান আপনি ফিরে পান। মান অর্থ সম্মান। রাজা সবাইরে সম্মান দেন, সে সম্মান রাজাও ফিরে পায়। মোদের খাটে করে রাখিনি কেউ কোনো অসত্ত্বে। মোদের মানে আমাদের, খাটো করে মানে ছোট করে রাখিনি কোনো অসত্ত্বে, মানে রাজা কারোর খাটো করে রাখিনি কোনো অসত্ত্বেও। নইলে মোদের রাজার সঙ্গেও মিলব কি সত্ত্বে, মানে তাহলে আমরা রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা চলব আপন মতে, শেষ মিলব তারই পথে। আমরা সবাই আপন মানে নিজের মতে চলব, কিন্তু শেষে আবার তারই কথা মতো তারই পথে চলা লাগবে। মোরা মরব না কেউ বিফলতার বিষম বাড়তে আবর্তে। মোরা তো আমরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে মানে ভীষণ আবর্তে মানে ঘূর্ণিপাক। মোরা মরব না কেউ ভীষণ ঘূর্ণিপাকে। নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। চড়িয়াত ঘুরে বেড়ানো। এইখানে ব্রাশ হবে না, এটা হবে হচ্ছে বিরাসের জায়গায় হবে তিরাস। তিরাসত্ব ভয়, দাসত্ব পরাধীনতা, বিফলতা হচ্ছে ব্যর্থতা, ভীষণ আবর্ত হচ্ছে ভীষণ ঘূর্ণিপাক। মোদের মানে আমাদের, রাজত্ব হচ্ছে রাজ্য, স্বনিয়ত্ব সাথে, সত্যত্ব অধিকার। গান গাই শিক্ষকের নির্দেশ অনুযায়ী। আমরা সবাই গানটি সবাই মিলে গাই, মানে তোমরা সবাই একসাথে হয়ে শিক্ষকের নির্দেশে গানটি গাবে। গান বুঝি
উপরের গানে কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগের দল আলোচনা করে কাগজে কিছু প্রশ্ন লিখে রাখো। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। বাংলা সাহিত্যের সেরা কবি কি? এখানে সেরা কবি কে হবে? বাংলা সাহিত্যের সেরা কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের কোন কোন শাখায় অবদান রেখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখায় অবদান রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তোমরা যতদিন যাবে ততদিন হচ্ছে যতই বড় ক্লাসের চাকরির জন্য পড়ো না কেন, কোনো কিছুর জন্য পড়লে এই প্রশ্নটাই সব জায়গায় থাকবে। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত। আমরা সবাই রাজা গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা সবাই রাজা গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই রাজা গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা নাটক থেকে নেওয়া হয়েছে। আমরা যা খুশি তাই করলেও কার খুশি তাই চড়ি। আমরা যা খুশি তাই করলেও আমরা রাজার খুশি, আমাদের রাজার খুশি তাই চড়ি। আমরা দাসের রাজা ত্রাসের দাসত্ব কি নই? আমরা দাসের রাজা ত্রাসের দাসত্ব বাধা নই। বিমস আবর্ত মানে কি? ভীষণ ঘূর্ণিপাক। দাসত্ব অর্থ কি? পরাধীন। গান কি নিয়ে রচিত হয়? গান কোনো একটা ভাব বা বিষয় নিয়ে রচিত হয়। কিসের কোনো একটা মিল বরাবর ফিরে আসে? গানে একটা মিল বরাবর ফিরে আসে। কবিতা আবৃত্তি করা হয় আর গান কি করা হয়? কবিতা আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়। গানের সুর ঠিক রাখার জন্য কি ব্যবহার করা হয়? গানের সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। গানের তালে ঠিক রাখার জন্য কি ব্যবহার করা হয়? গানের তাল ঠিক রাখার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়। যিনি গান লেখেন তাকে কি বলে? গীতিকার। যিনি সুর দেন তাকে কি বলে? সুরকার। যিনি গান গেয়ে শোনান তাকে কি বলে? গায়ক বা শিল্পী। এবার আমরা পরের পেজটি দেখে নিই। বুঝে লিখে আমরা সবাই রাজা গানটি পুরো কি বুঝতে পারলে তা নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমরা সবাই রাজা গানটির মাধ্যমে শিশু মনে সমাজের প্রতি দায়বদ্ধতা, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। আর এই মূল ভাব হলো স্বাধীন শক্তি ও ঐক্য। গানটির অধিকার চেতনার, মানুষে সমতা ও গণতান্ত্রিক চেতনার গানও এটি। সবাইকে সাথে নিয়ে সবাইকে সম্মান গুরুত্ব দিয়ে রাজা শাসন করলেও রাজার ব্যর্থ হন না। জনগণকে সম্মান দিলে তার প্রকৃতপক্ষে রাজাই সম্মানিত হন। এই দিকগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানটিতে। ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একই সূত্রে গাঁথা হয়েছে এখানে। যার যার নিজস্ব ঢঙের আলাদা ব্যক্তিসত্তার প্রতি গুরুত্ব দিয়ে রচিত করা হয়েছে গানটি। সর্বোপরি এই গানের মধ্য দিয়ে সকলের সম অধিকার কথা বলা হয়েছে। এবার পরের পেজটি দেখে নেই। গানের বৈশিষ্ট্য খুঁজি। গানের কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে তা দলে দলে আলোচনা করো এবং বের করো। গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, নিচে প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? হ্যাঁ আছে। হাততালি দিয়ে কি পড়া যায়? যায়। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না। এক এক লাইন দেখো এক এক রকমের। আমরা সবাই রাজা লাইনটা পড়ো। তারপর হচ্ছে ছোট, তারপরে হচ্ছে নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সত্যি, এটা দেখো একটু বড়।
এরকম দেখো ছোট বড় করে লেখা। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, সুর করে পড়া যায়। এটা কি পদ্য পদ্য ভাষায় লেখা? না, এটা পদ্য ভাষা। হ্যাঁ, এটা পদ্য ভাষায় লেখা। এটা কি গদ্য ভাষায় লেখা? না, এটা গদ্য ভাষায় লেখা না, এটা কবিতার মতোই করে লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? না। এটা কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? না। এর মধ্যে কোনো সংলাপ আছে? না। এটি কি অভিনয় করা যায়? না। এবার আমরা নিচের অংশটি পড়ে নিই। কোনো একটা ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয়। কবিতার মতো গানও হাততালি দিয়ে পড়া যায়। গানে এক লাইন শেষের শব্দের সঙ্গে পরের লাইনের শেষের শব্দে মিল থাকে, তবে কোনো একটা মিল গানের মধ্যে বারে বারে ফিরে আসে। কবিতা আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়। গানের সুর তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে সুর ঠিক রাখার জন্য হারমোনিয়াম, পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয়। অন্যদিকে তাল ঠিক রাখার জন্য তবলা, ঢোল ইত্যাদি ব্যবহার করা হয়। যিনি গান লেখেন তাকে বলা হয় গীতিকার। যিনি সুর দেন তাকে বলা হয় সুরকার। যিনি গান গেয়ে শোনান তাকে বলা হয় গায়ক বা শিল্পী। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, যারা করেছেন ধন্যবাদ অসংখ্য। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।